বাসায় কারো জন্মদিন হোক বা না হোক এরকম কাজ প্রতিদিনই করতে হয়। তো আমার ছেলের জন্মদিনে আমি কি করলাম তাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর পুরো ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো সাবস্ক্রাইব করে চলুন দেখে নিই আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে রাত 10টা। তো আমি আজকে 10টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ কালকে ছিল আদিয়ানের জন্মদিন। তো ওর বাবা ওর জন্য অনেকগুলো সারপ্রাইজ রেডি করেছে, যেমন অনেক জায়গায় চকলেট লুকিয়ে লুকিয়ে রেখেছিল, আর ওকে ক্লু দিয়েছে, বলেছে এখান থেকে বের করে নিতে। তো ও হচ্ছে ক্লু অনুযায়ী সব বের করছিল। এরপরে ওর কাজিনরা ওর জন্য একটা পেস্ট্রি নিয়ে আসছিল, তো 12টার দিকে ওইটাই কাটা হলো। আর আমি ওর জন্য হচ্ছে কেক বানাচ্ছিলাম কালকের জন্য। তো আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে রাতে শুধু আমি কেকটাই বানিয়ে রেখেছি। তো আমি হচ্ছে 2টা কেক বানিয়েছি, কারণ আদিয়ান আনাইজা দুইজনে অনেক কেক পছন্দ করে। আর ওই যে ছোটোগুলা দেখছিলেন ওগুলা ডেকোরেশনের জন্য রেখেছিলাম, বাট রাতে ওরা খেয়ে ফেলছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলায় আমি হচ্ছে যা যা রান্না করব সব বের করে নিয়েছিলাম। আদিয়ানকে আগেই বলেছিলাম তোমার বার্থডের জন্য এবার কিছু করব না। ও বলেছে আচ্ছা সমস্যা নাই, বাট ও যা যা খেতে চায় সব বানাতে হবে। তো ওর রিকোয়ারমেন্ট ছিল যে তেহারি খাবে, কাবাব খাবে, পিৎজা খাবে। তো এইগুলা ছিল। তো ভাবলাম আচ্ছা একটু করে করি। আর যেহেতু আমি হচ্ছে একাই করছিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড নাই আপাতত, তো আমি গুছিয়ে একটা করে করছিলাম। প্রথমেই আমি কাবাবটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাবলাম যে ওটা সিদ্ধ হতে থাক, দেন আমি আরেকটা কাজ ধরে ফেলি। তো আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি হচ্ছে মাংস রেডি করার জন্য মাংস বের করে নিচ্ছিলাম। তো আমি এখন তেহারির জন্য মাংস কাটছিলাম, বাট তেহারির মাংসগুলো আমি একটু বড়ই করব, কারণ নর্মালি তো সবাই ছোট করে, ভাবলাম আমি একটু বড় করি। এরপর ধুয়ে এগুলা কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে মানে অনেক ভালো তেহারি রান্না করতে পারি এরকমটা না, বাট খারাপ হয় না। আমি হচ্ছে আমার মন মতো সব মশলা দিয়ে দেন কষিয়ে দিয়েছি, সাথে একটু রাঁধুনির প্যাকেট মশলাটাও দিই, কারণ যেহেতু এখানে জয়ফল জর্তিক থাকে। তো অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে এখন আমি কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি আবার ব্লেন্ড করে নিয়েছিলাম কাবাবগুলা। তো ব্লেন্ড হওয়ার পর সব মশলা দিয়ে এখন আমি হচ্ছে এটা ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু আনাইজার আদিয়ান আছে, ওরা খাবে চিন্তা করে কাঁচামরিচ একটু কমই দিয়েছি, আর নয়তো আমি আরও অনেক কাঁচামরিচ আর পেঁয়াজ দিতাম। তো মোটামুটি সব মশলা, যত মশলা ছিল, সাথে একটা কাবাব মশলাও ছিল আমার, তো ওইটা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছিলাম। আর একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। তো মাখানো শেষ হলে আমি এখন গোল করে সব রেডি করে ফেলবো। তো এখন আমি হচ্ছে শেপ দিয়ে দিচ্ছিলাম কাবাবগুলার। তো দেখতে ভালোই হয়েছে। আমি ভাবিনি যে ব্লেন্ড করলে এত সুন্দর হয়, কারণ এতদিন তো আমি আমার শাশুড়ির সাথে ছিলাম, তো ওই বাসায় সবসময় খালা বেটেই নিত। এই প্রথম যে আমি একটু সাহস করলাম ব্লেন্ড করে দেখি। আর এর মধ্যে আমার হচ্ছে তেহারির মাংস সিদ্ধ হয়ে গেছে, তো ওইটা হচ্ছে নামিয়ে রেখেছিলাম। তারপরে বিকেলবেলায় আমি একটু রেডি হয়ে ভাবলাম কেকের ক্রিমটা করে ফেলি, যেহেতু কেক তো কালকে রাতে বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কেকের ক্রিম করছিলাম। আর আদিয়ান আনাইজা দুইজনই বলেছিল স্ট্রবেরি কেক খাবে। তো কেকের ক্রিম করতে আবার পিৎজাও বসিয়ে দিয়েছিলাম। তো আমি এখন কেকের মধ্যে ফার্স্ট টাইম ক্রিমটা লাগাচ্ছি। তো এখন একটু কোনো রকম করেই লাগাবো, পরে আবার একটু সুন্দর করে লাগাবো। তো আমি চেক করে নিচ্ছিলাম, তো দেখলাম যে পিৎজা হয়ে গেছে মোটামুটি। তো ওদেরকে ডাক দিলাম যে পিৎজা হয়ে গেছে। তখন বাজে রাত মানে সন্ধ্যা 7টা। তো আমি ভাবলাম এখন পিৎজা খেয়ে নাও, 10টা-11টার দিকে তেহারি খেও। তো আসলে পিৎজাটা খুবই সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল।
তো আদিয়ানকে বললাম যে দেখো তোমার জন্য আমি কত কষ্ট করছি। আসলে বাচ্চাদের সুখের মধ্যে আমাদের সুখ থাকে। তো আদিয়ানকে খুশি হতে দেখে আমার এত ভালো লাগছিল। তো পিৎজা টিজা খাওয়া শেষ করে আমি হচ্ছে তেহারিটা রেডি করে ফেলছিলাম। ওর মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম। অনেকের তেহারি দেখি বা এরকম মিক্স করলেই দেখি যে চাল গলে না, একটু ধৈর্য নিয়ে একটু মানে অল্প একটু পানি বেশি দিয়ে এটা সুন্দর মতো হওয়ালেই হয়ে যায়। আমার এ পর্যন্ত শক্ত হয়নি। অনেকের কাছেই শুনি যে শক্ত হয়ে যায় একসাথে দিলে নাকি। তো অনেকে আলাদা পোলাও রান্না করে দেয়, বাট আমি যে কয়বারই রান্না করেছি একসাথে দিয়েছি, বাট শক্ত হয়নি। আর সাথে আমি কাবাবও ভেজে নিচ্ছিলাম। আর এই তো আমার কেকটা আদিয়ান কাটছিল। আমি কেক বানাতে গিয়ে দেখি যে আমার অনেক জিনিস নাই, তাই ডেকোরেশন করতে পারিনি, শুধু ক্রিম লাগিয়েছিলাম। আর সব বাচ্চারা চলে আসছিল, আদিয়ানের ভাই বোন। তো ওদেরকে নিয়ে হচ্ছে আদিয়ান ওর জন্মদিনটা শেষ করলো। তো সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে বাচ্চাদের দাওয়াত ছিল। তো সবাই খেয়ে বলেছিল যে অনেক মজা হয়েছে। এরপর সবাইকে খাইয়ে দাইয়ে আমি তেহারি নিয়ে বসে গিয়েছিলাম। আর আসলেই তেহারিটা অনেক মজা হয়েছিল। আর তেহারির সাথে আমার কাঁচামরিচ লাগবেই লাগবে, তো আমি অনেকগুলো কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম। এখন আমি কাবাবটা টেস্ট করছিলাম, কাবাবটা অনেক মজা হয়েছিল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।